ঘরের মাঠে খর্বশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানের করুণ পরাজয় বাংলাদেশের। চারদিকে বইছে সমালোচনার ঝড়, আর সমালোচকদের তালিকায় নতুন করে যুক্ত হলেন বাংলাদেশেরই ক্রিকেটার সাব্বির রহমান। বাংলাদেশের এই করুণ পরাজয়ের পরপরই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাব্বির, যেখানে লিখেছেন ওয়েল ডান, এরপর অট্ট হাসি। সরাসরি সাব্বির বাংলাদেশের ম্যাচ সম্পর্কে কিছু লিখেননি, কিন্তু বুঝতে বাকি থাকার কথা না ঠিক কি ইঙ্গিত করেছেন তিনি। মিরপুরে টসে জিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটায় আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। তবে বল হাতে টাইগার বোলাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে ২৫০রও কম রানে। মাত্র ২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ, কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়। বল হাতে ক্রিকেটাররা আলো ছড়ালেও মূলত ব্যাটিংটাই বাংলাদেশকে ডুবিয়েছে। আরও স্পেসিফিক করে বললে হাতে গোনা কয়েকজন ব্যাটার। সফরকারীদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং কলাপসের শুরুটা হয় ওপেনার তানজিদ তামিমের উইকেট হারিয়ে। বাংলাদেশের দলীয় রান যখন মাত্র ২১, তখন কেবল ২ রান করে আউট হয়ে ফিরে যান তানজিদ তামিম। বেশ কিছু বছর ধরে ওয়ানডেতে বাংলাদেশের ৩ নম্বর পজিশনটা নিজের করে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। তামিমের বিদায়ের পর ভক্ত সমর্থকরা ভেবেছিলেন শান্ত মাঠে এসে ধরবেন দলের হাল, কিন্তু হলো এর বিপরীত। শান্ত ফিরে গেলেন ০ রানে, একেবারেই গোল্ডেন ডাকে, অর্থাৎ নিজের ফেস করা প্রথম বলটাতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন শান্ত। বাংলাদেশ দলকে ফেলে গেছেন ব্যাপক চাপে। শুরুর এই ধাক্কা অবশ্য সামাল দিয়েছেন সাইফ হাসান এবং লিটন কুমার দাস। প্রায় ১০০ ছুঁই একটা পার্টনারশিপে বাংলাদেশকে আবারও ম্যাচে ফিরিয়েছেন এই দুই ব্যাটার। কিন্তু দলীয় ১১৪ এবং ১৩২ রানে সাইফ হাসান এবং লিটন দাসের উইকেট হারালে আবারও চাপে পড়ে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের দিকে তখনও ম্যাচ জেতার পাল্লাটা ভারী ছিল, কিন্তু মাঝের সময়টাতে আফিফ হোসেন ধ্রুব মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে নিজে ডুবেছেন, দলকে ডুবিয়েছেন। বাংলাদেশের ম্যাচ হারের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন। ৪৯ বল খেলে করেছেন মাত্র ২৭ রান। দলের চাহিদা মতো ব্যাটিংটা তো করতেই পারেননি আফিফ, বরং কিউই বোলারদের সামনে ভীষণ রকম অস্থির লেগেছে আফিফকে। নিজের পুরো ইনিংস জুড়ে একটাও বাউন্ডারির দেখা পাননি আফিফ। ভাবা যায় একজন ব্যাটসম্যান যিনি কিনা ৪৯ বল ব্যাটিং করেছেন, তার ব্যাটে একটাও ৪ ছক্কার দেখা নাই, সেটাও একটা ওয়ানডে ম্যাচে, যখন কিনা বাংলাদেশ ২৪৮ রান তাড়া করতে নেমেছে। দলের উপর চাপ বাড়িয়ে আফিফ যখন ফিরে গেলেন, তখন মাঠে এসেছেন টাইগারদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের যেখানে দলের হাল ধরার কথা, সেখানে দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন এই ব্যাটারও। ক্যাপ্টেন মিরাজের ১৪ বলে ৬ রানের ইনিংসটাও দর্শকদের খুশি করতে পারেনি। বাংলাদেশ মূলত ম্যাচটা হেরে যায় আফিফ এবং মেহেদী হাসান মিরাজের অমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়েই। সাব্বির সরাসরি নিজের পোস্টে কিছু না লিখলেও আফিফ এবং মিরাজের দিকে যে আঙুল তুলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান, কিন্তু ভক্ত সমর্থকদের মনে গেঁথে আছে সাব্বিরের হার্ড হিটিং ব্যাটিংটা, যে ব্যাটিংটাই তারা মিস করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটাতে। তাই তো এমন পরিস্থিতিতে বাংলাদেশ ম্যাচ হারলেই ভক্তরা সাব্বিরের নামটা মুখে নিয়ে আসেন, সাব্বিরকে দলে চান তারা। কিন্তু ব্যাট হাতে তো সাব্বির রহমানও ভীষণ অধারাবাহিক। যদিও চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এর ওয়ানডে ফরম্যাটে একটা ৭০ রানের উপরে ইনিংস আছে সাব্বিরের, কিন্তু জাতীয় দলের ভাবনাই নেই সাব্বির। নির্বাচকরাও আপাতত সাব্বিরকে বিবেচনা করছেন না জাতীয় দলের জন্য। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।